ডাবল হয়ে গিয়েছে। মানুষ রান্না বান্না করতে পারছে না, ঘরের মানুষ বাইরে বেরিয়ে আসছে, রান্না করতে পারছে না। সারা বাংলাদেশে তেল নেই, সারা বাংলাদেশে বিদ্যুৎ এখন যায় না, আসে মাঝে মাঝে আসে। এই যখন দেশের অবস্থা, 1000-2000 টাকা নিয়ে বাজারে যাওয়া যায় না, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। পরশুদিন যেই পোলাও চাল 150 টাকা করে কিনেছি, আজকে সেই পোলাও চাল 100, 200, 30 টাকা করে কিনেছি। এইভাবে যদি দ্রব্যমূল্য বাড়ে, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে, এইভাবে যদি গ্যাস না থাকে, পানি না থাকে, তেল না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে মানুষের জীবন এমন আশপাশ করছে, মানুষ ঘরে থাকতে পারছে না, মানুষ ঘরে থাকতে পারছে না। আমরা ইন্টারিম সরকারের সময় শুনেছিলাম যে দেশে নাকি নির্বাচন হলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু নির্বাচন হয়েছে কিন্তু কি ঠিক হয়েছে? শুধুমাত্র একমাত্র ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা ছাড়া বিএনপি আর কোনো কাজ সঠিকভাবে করতে পারেনি। তারা বলেছিল যে ইন্টারিম সরকারের সময় ইন্টারিম সরকারের অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা না থাকলে দেশ চালানো যায় না। কি করছেন ভাই আপনাদের এত বছরের অভিজ্ঞতা দিয়ে? এই তো মানুষের জীবনকে অসহনীয় করে তুলে ফেলেছে, অসহনীয় হয়ে গেছে মানুষের জীবন। কিছুদিন পরে রাস্তায় মার খাবেন ভাই, আপনারা রাস্তায় মার খাবেন। কিভাবে সরকার চালাবেন? এইভাবে সরকার চালানো যায়? গ্যাস, বিদ্যুৎ, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনো কিছুই মানুষের নাগালের মধ্যে নাই। ভাই আমরা জনগণের কাছে থাকতে চাই।